আয়ে কেউগুলো আছে নাকি? ক্লাসের মধ্যে কেউ আয়ে হ্যালো হ্যালো আওয়াজ চালু করছ? হ্যাঁ জাহিদ হাসান, হ্যালো জাহিদ হাসান, কথা শুনতেছ? জাহিদ হাসান কথা শুনতেছ? হ্যালো হ্যালো জাহিদ হাসান কথা শুনতেছ নি? কথা কি শুনতেছ আমার? জাহিদ হাসান কথা কি শুনতেছ? জাহিদ হাসান কথা শুনতেছ আমার? কথা বলো না কেন? তুমি কথা শুনতেছ আমার? কিছু বলো না। হ্যালো হ্যালো জাহিদ হাসান কথা কি শুনতেছ আমার? তোমার কথা আমি শুনতে পাচ্ছি না। তোমার কথা আমি শুনতেছি না, কিন্তু তোমারই আমার কথা শুনতেছ? সাউন্ডটা দাও, সাউন্ডটা দাও, শুনতে পাচ্ছি না তো তোমার কথা। সাউন্ডটা দাও। সাউন্ডটা দিছ? শব্দটা শুনতে পাচ্ছি না তোমার। জাহিদ হাসান কথা শুনতেছ কি না? আজকে আমরা জীবন পাঠের জীবের শ্রেণীবিন্যাস অর্থাৎ প্রথম অধ্যায়ের জীবের শ্রেণীবিন্যাস, জীবন পাঠ প্রথম অধ্যায় বায়োলজির জীবের শ্রেণীবিন্যাস আমরা আজকে এখানে পড়ব। বই খুলছ? 6 পৃষ্ঠা দেখো, শ্রেণীবিন্যাস 1.3, অর্থাৎ জীবের শ্রেণীবিন্যাসকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে উদ্ভিদ, জীবন পাঠের যে শ্রেণীবিন্যাসটা আছে উদ্ভিদ এবং প্রাণী, উদ্ভিদ এবং প্রাণী, এটা হচ্ছে জনক হচ্ছে কে? ক্যারোলাস লিনিয়াস। এবং জীবের শ্রেণীবিন্যাস এবং জীবজগৎকে নিয়ে আমরা আলোচনা আজকে করব। জীবের শ্রেণীবিন্যাস এবং জীবজগৎকে নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমরা কি জানি যে পৃথিবীতে অসংখ্য জীব, প্রায় 13 লক্ষ থেকে 15 লক্ষ জীব। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমি 11টার পরে যাব। হ্যাঁ, আজকে আমাদের জীবের শ্রেণীবিন্যাস এবং জীবজগৎকে নিয়ে আমরা এখানে আলোচনা করব। জীবের শ্রেণীবিন্যাস সম্পর্কে জানব, যে আমরা জানি যে জীবের শ্রেণীবিন্যাস কি, আমরা কি জানি? তাহলে আমরা জানি যে এই পৃথিবীতে অসংখ্য জীব,
প্রায় 13 লক্ষ থেকে 15 লক্ষ জীব, হ্যাঁ, সারা পৃথিবী জুড়ে আছে। কিন্তু আমরা যদি সবগুলো জীব গুনতে যাই তাহলে আমাদের পক্ষে কি সম্ভব হবে না। আর আমরা আবার আমাদের এই জীবগুলো গুনতে কি সম্ভব হবে না, কারণ আমরা সম্ভব হতেও পারে আবার না হতে পারে। 1 কোটির মতো জীবের সন্ধান আমরা পেতে পারি, 1 কোটির মতো জীবের সন্ধান আমরা পেতে পারি। তাই এই কারণে এই জীবগুলোকে আমাদের মনে রাখা সম্ভব নয়। এ কারণে এত পরিমাণের জীবকে সুশৃঙ্খলভাবে মনে রাখার জন্য বিজ্ঞানীরা যে পদ্ধতি অবলম্বন করে সেটা হলো শ্রেণীবিন্যাস। অর্থাৎ আমরা যে এই আছি, ভালো আছো? হ্যাঁ ভালো আছি, ভালো আছো নি? আমি জীবন পাঠ আছে না বায়োলজির প্রথম অধ্যায়ের, হ্যাঁ জীবের শ্রেণীবিন্যাস সম্পর্কে আজকে আমরা জীবের শ্রেণীবিন্যাস সম্পর্কে জানবো। ঠিক আছে? আমরা এই পৃথিবীতে অসংখ্য জীব আছে, যে আমরা জানি যে পৃথিবীতে অসংখ্য জীব আছে, প্রায় 13 লক্ষ থেকে 15 লক্ষ জীব এ পর্যন্ত সারা পৃথিবী জুড়ে আছে। কিন্তু আমরা যদি সবগুলো জীবকে কি গুনতে যাই তাহলে আমাদের সম্ভব হতে পারে, আবার কি নাও হতে পারে। এই 1 কোটির মতো জীবের সন্ধান আমরা পেতে পারি। তাই এই কারণে এই জীবগুলোকে আমাদের মনে রাখা সম্ভব কি নয়। এ কারণে আমাদের এত পরিমাণে জীবকে সুশৃঙ্খলভাবে মনে রাখার জন্য বিজ্ঞানীরা যে পদ্ধতি অবলম্বন করে সেটাই হলো কি শ্রেণী বিন্যাস। এই শ্রেণীবিন্যাসের শুরু করেছেন তার নাম হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। শ্রেণীবিন্যাসের শুরুটা যে করেছে ওনার নাম হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। এবং এই বিশাল অসংখ্য জীবকে মোট কয় ভাগে ভাগ করা হয়েছে? 2টি ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে উদ্ভিদ জগৎ আর একটা হচ্ছে প্রাণী জগৎ। আর এই উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগৎ নিয়ে আবিষ্কার করেছেন ক্যারোলাস লিনিয়াস। এবং ক্যারোলাস লিনিয়াস 1707 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং 1778 খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন। তার মাঝখানে 1735 সালে আপসালা ইউনিভার্সিটিতে তিনি অ্যানাটমি অধ্যাপনা হিসেবে নিযুক্ত হন। শুনতে পাচ্ছ আমার কথাগুলো তোমরা শিক্ষার্থীরা? আচ্ছা, যদি কখন হয় তাহলে বুঝার যদি অসুবিধা হয় তাহলে বলবা। দেখো, ঠিক ওনার কয়েক বছর পর একজন বিজ্ঞানী নাম ওনার আলোচনা করেন এইগুলো নিয়ে। নাম ছিল হুইটেকার। উনি 1969 সালে জন্মগ্রহণ করেন এবং এগুলো নিয়ে আলোচনা করেন এবং তিনি সমস্ত জীবজগৎকে 5টি ভাগে ভাগ করেন। এবং 5টি ভাগের মধ্যে যেমন জীবজগতের মধ্যে কিংডম, মনেরা, 2টা ভাগে, প্রথম হচ্ছে সুপার কিংডম 1, সুপার কিংডম 2। এবং এটাকে আবার রাজ্যে ভাগ করেছে মনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, অ্যানিমেলিয়া। আমরা কি বইয়ের সাথে মিল রেখে আছে না? বইয়ে তোমরা খুলছো না, দেখছো না, পড়াটা আছে কিনা? এই জীবজগতের মধ্যে ঠিক ওনার 5 বছর পর মর্গুলিস নামে 1974 এই 5টি রাজ্যকে তিনি যে 2টি ভাগে সুপার কিংডমে ভাগ করেছেন, এই 5টিকে স্থান দিয়েছেন সুপার কিংডমে, বুঝছো? এবং সুপার কিংডম 1 এবং সুপার কিংডম 2, এরা সুপার কিংডম হচ্ছে প্রোকারিওটা এবং সুপার কিংডম হচ্ছে 2 হচ্ছে ইউকারিওটা। প্রথমটা হচ্ছে কি প্রোকারিওটা, মানে সুপার কিংডম 1 প্রোকারিওটা অর্থাৎ আদিকোষীয় জীব। আর সুপার কিংডম ইউকারিওটা হচ্ছে প্রকৃতিকোষী জীব। আমরা কি জানি আদিকোষীয় জীব কি? আদিকোষী জীবগুলো হচ্ছে যেটিতে নিউক্লিয়াস সুগঠিত নয়, বুঝছো? এটা হচ্ছে আদিকোষীয় জীব। আর
আর প্রকৃত কোষে জীব হলো নিউক্লিয়াসে স্বীকৃত, যারা নিজেরাই তৈরি, এটা হচ্ছে কি প্রকৃত কোষে জীব। এবং টমাস ক্যালভিয়ার, হ্যাঁ টমাস ক্যালভিয়ার স্মিথ এটা 2004 সালে প্রোটিস্টাকে, হ্যাঁ দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা প্রোটিস্টা আর হচ্ছে কি ক্রোমিস্টা, নাকি প্রোটিস্টা হচ্ছে কি ক্রোমিস্টা। এবং ওনার এই মতে জীবজগৎকে 6টি ভাগে ভাগ করা হয়েছে। কার মতে? ক্যালভিয়ার স্মিথের মতে। টমাস ক্যালভিয়ার স্মিথের মতে জীবজগৎকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে? 6টি ভাগে ভাগ করা হয়েছে। কিন্তু এখানে এই যে 6টি ভাগে ভাগ হয়েছে, আমরা যে আরেকটা জিনিস দেখি যে আমাদের রাজ্য মনেরা, প্রোটিস্টা, ফানজাই, এটাকে চেনার জন্য আমাদের অনেকগুলো ইয়া আছে, মানে সুন্দরভাবে বিশ্লেষণ করা যায়। যেমন ধরো কোষ, হ্যাঁ কোষ, হচ্ছে রাজ্যটা হচ্ছে কোষ, আর মনেরা হচ্ছে এককোষী, প্রোটিস্টা হচ্ছে কি এককোষী হতে পারে, বহুকোষী হতে পারে, ফানজাইডও এককোষী হতে পারে, বহুকোষীও হতে পারে, বুঝছো নি? আর এগুলোকে এই মনে রাখার জন্যই আমরা মনেরা, প্রোটিস্টা, ফানজাই, এই বৈশিষ্ট্যগুলোকে মনে রাখার জন্য আমরা এইভাবে ভাগ করতে পারি, সহজ পদ্ধতিতে ভাগ করতে পারি। সহজ পদ্ধতিতে ভাগ করার অবলম্বনটা হচ্ছে, যেমন ধরো রাজ্য লেখার পরে আমরা মনেরা লিখলাম, তারপরে প্রোটিস্টা লিখলাম, ফানজাই লিখলাম। এবং রাজ্যটা হচ্ছে মনে করো কোষ, গঠন, নিউক্লিয়াস, কোষীয় অঙ্গাণু, কোষ বিভাজন, বংশধর, খাদ্য গ্রহণ, উদাহরণ। হ্যাঁ, এখন কোষগুলো যে মনের মধ্যে আছে, দেখো কোষ যে বৈশিষ্ট্যটা আছে মনের মধ্যে, এটা হচ্ছে এককোষী এবং কি বহুকোষী হতে, প্রোটিস্টা হচ্ছে বহুকোষী হতে পারে, এককোষী হতে পারে, ফানজাইটও এককোষী হতে পারে, বহুকোষী হতে পারে, বুঝছো? এবং গঠন, এটার গঠন মনেরার গঠন হবে যেমন ফিলামেন্টাল, অর্থাৎ এটি হলো ফিলামেন্টাল হলো যে একটির পর একটি কোষ যদি লম্বালম্বিভাবে, অর্থাৎ লম্বভাবে যদি থাকে, সেটাকে আমরা ফিলামেন্টাল বলে থাকি। আর প্রোটিস্টার মধ্যেও ফিলামেন্টাল থাকে। এবং ফানজাইটা হচ্ছে, এটা থাকে কিভাবে জানো? সুতার মতো পাতলা, সুতার মতো চিকুন চিকুন পেঁচানোর মতো এগুলো থাকে, বুঝছো? এবার দেখো নিউক্লিয়াস, মনেরার মধ্যে কি নিউক্লিয়াস সুগঠিত নয়, আর প্রোটিস্টার মধ্যে নিউক্লিয়াস সুগঠিত নয়, আর ফানজার মধ্যে হচ্ছে নিউক্লিয়াসের সুগঠিত। আর কোষীয় যেটা বলছি, যেমন অঙ্গাণু, কোষীয় অঙ্গাণু হচ্ছে ক্রোমাটিন তন্তু এবং রাইবোজোম থাকে। ক্রোমাটিন তন্তু এবং আমরা তো জানি তন্তুটা কি, তন্তুটা মনে হচ্ছে এক ধরনের আঁশ, ঠিক আছে? হ্যাঁ, তাহলে আর প্রোটিস্টা হচ্ছে সকল ধরনের অঙ্গাণু উপস্থিত থাকে, মানে সব ধরনের তার দেহের সুগঠিত আছে অঙ্গাণুগুলো। আর ক্লোরোপ্লাস্ট ব্যতীত ও অন্যান্য অঙ্গাণু, অর্থাৎ এটা ফানজাই উপস্থিত থাকে, কিন্তু নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। ফানজাইয়ের মধ্যে কি আছে যে ক্লোরোপ্লাস্ট নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, আর এই জন্য এটা কি পরভোজী, এই জন্য এটার নাম কি পরভোজী, মানে পরের উপর সে নির্ভরশীল। আর পরের উপর, নিজের উপর সে নির্ভরশীল না, আত্মনির্ভরশীল না, সে পরের উপর নির্ভরশীল। এরপর দেখো কোষ বিভাজন, মানে কিভাবে ভাগ হয়। মনের মধ্যে এটা হচ্ছে দ্বিবিভাজন হতে পারে, হ্যাঁ দুইটা ভাগে ভাগ হতে পারে। এরপর হচ্ছে প্রোটিস্টা, এটা মাইটোসিস, এবং ফানজার মধ্যে হচ্ছে মাইটোসিস এবং মিউসিস। মাইটোসিস হচ্ছে যৌন, মাইটোসিস হচ্ছে অযৌন, এবং মিউসিস হচ্ছে অঙ্গাণু। শুনতে পারতেছ? কথাগুলো বুঝতে পারতেছ? আর এখানে যেমন ধরো রাজ্যের মধ্যে আছে বংশধরের মনেরা হচ্ছে অযৌন, এবং প্রতিষ্ঠার মধ্যে যৌন হতে পারে, অযৌন হতে পারে। অযৌন মানে কি, সে বংশবৃদ্ধি করবে না, অযৌন হচ্ছে বংশবৃদ্ধি করবে না। আর প্রতিষ্ঠা হচ্ছে সে বংশবৃদ্ধি করতেও পারে আবার নাও করতে পারে, যৌন এবং অযৌন, ঠিক আছে? এখানে আরেকটা হচ্ছে যৌন, আর ফানজাই হচ্ছে যৌন, অযৌন, অঙ্গজ, অর্থাৎ যৌন হচ্ছে যৌন এবং অযৌন অঙ্গজ, তিনটাই আছে ফানজাইয়ের মধ্যে, ঠিক আছে? আর খাদ্য গ্রহণ, কীভাবে খাদ্য গ্রহণ করে? হ্যাঁ, মনেরা ফটোসিনথেসিস অর্থাৎ শোষণ, শোষণ মানে আর হচ্ছে প্রোটিস্টা ফটোসিনথেসিসের মাধ্যমে করতে পারে। হ্যাঁ, আবার এগুলো শোষণ, ইস্ট, মাশরুম, পেনিসিলিয়াম, এগুলো এটা হচ্ছে কি ফানজাই। এরপরে দেখো উদাহরণটা হচ্ছে যে রাজ্যটা মনেরা এবং প্রোটিস্টা ফানজাইয়ের উদাহরণ, যেমন নীলাভ, সবুজ, শৈবাল,
ব্যাকটেরিয়া এগুলো হচ্ছে মনেরার উদাহরণ। আর প্রোটিস্টা অ্যামিবা, হ্যাঁ অ্যামিবা, প্যারাসেমিয়াম এবং এককোষী বহুকোষী শৈবাল। ঠিক আছে, এরপর দেখো ইস্ট, মাশরুম, পেনিসিলিয়াম এগুলো হচ্ছে ফানজাই। এগুলো হচ্ছে কি ফানজাই। তাহলে শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য যে জীবজগতের 5টি ভাগে ভাগ করা আছে। প্রথম হচ্ছে সুপার কিংডম প্রোকারিওটা, দ্বিতীয়টা হচ্ছে সুপার কিংডম 2 ইউক্যারিওটা, এবং সুপার কিংডম 1-এর মধ্যে মনেরা আর রাজ্য আর হচ্ছে দ্বিতীয়টার মধ্যে ফানজাই, দ্বিতীয়টা অর্থাৎ ইউক্যারিওটা, প্লান্টি এবং অ্যানিমেলিয়া। ঠিক না? হ্যাঁ, সুপার কিংডম আমরা জানলাম। এগুলো সুপার কিংডম রাজ্যের যে মনেরা আছে, মনেরার মধ্যে কিন্তু ব্যাকটেরিয়া, নীলাভ শৈবাল, সবুজ শৈবাল, এগুলো নীলাভ সবুজ শৈবাল আমরা কিন্তু পড়ছি, উদাহরণে পড়ছি কি না? এগুলো চিত্র তোমরা নিজেরা বাসায় আঁকবা এবং এটার কাজ কি এটা লিখবা। ঠিক আছে, এরপর দেখো সুপার কিংডম 2 যেমন অ্যামিবা, ডায়াটম, এককোষী শৈবাল, হ্যাঁ ডিএনএ আরএনএ মানে অর্থাৎ যে কীভাবে বংশবৃদ্ধি করে। ফানজাই অর্থাৎ মৃতজীবী পরজীবী, এটা অধিকাংশ স্থলজ, বুঝছো? অর্থাৎ পেনিসিলিয়াম, মাশরুম যেগুলো, বুঝছো? পেনিসিলিয়াম মাশরুম আছে না এগুলো। এরপর হচ্ছে হ্যাঁ প্লান্টি, প্লান্টি হচ্ছে রিমা কিন্তু আমাদের মাঝে উপস্থিত আছে, বুঝছো রিমা? ধন্যবাদ তোমাদেরকে সবাই, তোমরা ক্লাসে ঢোকার জন্য। তারপরে প্লান্টিকে আমরা কিন্তু এই যে প্লান্টি পড়লাম, প্লান্টি আমরা পড়ছি না রাজ্য 4। প্লান্টিকে কিন্তু আবার 4টে ভাগে ভাগ করছে। 4টে ভাগে হয়েছে মশবর্গীয় উদ্ভিদ, ফানবর্গীয় উদ্ভিদ, নগ্নবীজী উদ্ভিদ এবং আবৃতবীজী উদ্ভিদ, বুঝছো? মশবর্গীয় উদ্ভিদ, হ্যাঁ ফানবর্গীয় উদ্ভিদ এবং নগ্নবীজী উদ্ভিদ, আবৃতবীজী উদ্ভিদ। এরপরে হ্যাঁ এখন এই ফানবর্গীয় উদ্ভিদ এবং নগ্নভোজী উদ্ভিদ, তারপরে আছে কি মশবর্গীয় উদ্ভিদ, এগুলো আবৃতবীজী উদ্ভিদ। তাহলে তোমরা এই সুপার কিংডমের যে 5টি রাজ্য আছে অ্যানিমেলিয়া, হ্যাঁ তারপরে আছে কি ফানজাই, প্লান্টি, কিংডম, মনেরা, এগুলো আছে না যে এগুলো তোমরা নিজেরা পড়বা। পড়ার পরে এগুলোকে আবার নিজেরা লিখবা। লিখার পরে রাইখা দিবা, যেখানে বুঝবা না আমাকে বইলো, আমি বুঝাই দেবো। আবার দরকার হলে ক্লাসে যদি স্কুলে যদি পারো এক সময় নিয়ে এসো, আমি দেখাই দেবো, বুঝছো? আর চিত্রগুলো আঁকার চেষ্টা করবা, চিত্র, বুঝছো না? যেমন মাশরুম, ছত্রাক, যেটা এগুলো এগুলো তোমরা করবা, চিত্রগুলো আঁকবা। হ্যাঁ আঁকা তারপরে এগুলো বর্ণনা দিবা, কোনটা অযৌন যৌন, কোনটা যৌন। হ্যাঁ আফরিন ধন্যবাদ ক্লাসে ঢোকার জন্য। আর একটু আগে আসতা। তাহলে আমরা মেরুদণ্ড অমেরুদণ্ড প্রাণী, যেমন অ্যানিমেলিয়ার মধ্যে কিন্তু প্রোটোজোয়া ব্যতীত সকল অমেরুদণ্ড প্রাণী, অমেরুদণ্ড এবং মেরুদণ্ড প্রাণী। যেমন 2004 সালে অক্সফোর্ড বিদ্যালয়ে টমাস ক্যালভিন স্মিথ এ নিয়ে 2টি ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে প্রোটোজোয়া, একটা হচ্ছে কি প্রোমিস্টা। এবং মনেরাকে ব্যাকটেরিয়া রাজ্য হিসেবে পূর্ণ নামকরণ করেন। এভাবে তিনি জীবজগৎকে 6টি রাজ্যে ভাগ করেছেন। 6টি রাজ্যে কি কি আছে এখানে? 6টি। আবার শ্রেণীবিন্যাসের ধাপগুলো আছে না, শ্রেণীবিন্যাসের ধাপগুলো আছে। ধাপগুলো কি কি? 7টি ধাপ আছে, যেমন রাজ্য, পর্ব, শ্রেণী, হ্যাঁ পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। হ্যাঁ হ্যাঁ এগুলোকে ইংরেজিতে বলে কিংডম। রাজ্য হচ্ছে কিংডম, পর্ব হচ্ছে ফাইলাম বা বিভাগের ডিভিশন, শ্রেণী হচ্ছে ক্লাস, গোত্র অর্ডার হচ্ছে গোত্র, আবার ফ্যামিলি হচ্ছে বর্গ হচ্ছে গোত্র, বর্গ অর্ডার, আর ফ্যামিলি হচ্ছে গোত্র, জেলাস মানে গণ, এবং স্পেসিস প্রজাতি। ঠিক আছে, এগুলো হ্যাঁ আমরা পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। অর্থাৎ অ্যানিমেলিয়া সুকেন্দ্রিক কোষ বিশিষ্ট বহুকোষী যে পর্বজি এবং জটিল টিস্যুতন্ত্র আছে, এগুলো নিয়ে আমরা কি করব এখন একটু পড়ব। যেমন মানুষের বৈজ্ঞানিক 2 ভাগে ভাগ করা যায়। হ্যাঁ মানুষের বৈজ্ঞানিক নাম হচ্ছে হোমো সেপিয়েন্স, নাকি আমরা পড়ছি না? আমরা নিচের ক্লাসে পড়ছি, জানছি কি না? হ্যাঁ হোমো সেপিয়েন্স। এবং এদের শ্রেণীবিন্যাস যেমন এটা কি সুকেন্দ্রিক কোষ বিশিষ্ট বহুকোষী পরভোজী এবং জটিল টিস্যুতন্ত্র আছে। এবং ফাইলাম, করডাটা, কারণ জীবের কোনো এক পর্যায়ে নটগর থাকে। শ্রেণী হচ্ছে ক্লাস, ম্যামালিয়া, বাচ্চাকে বুকের দুধ খাওয়া এবং এগুলো হচ্ছে কি ক্লাস, নাকি? অর্থাৎ বর্গ হচ্ছে অর্ডার,
অর্থাৎ যাকে আঁকড়ে ধরা উপযোগী, হাত থেকে ঘ্রাণ অপেক্ষা দৃষ্টিশক্তি উন্নত। হ্যাঁ, এবার গোত্র, গোত্র মানে শিম্পাঞ্জি, গরিলা, বানর প্রভৃতির সাথে যে এগুলো মিল আছে না। তারপর হচ্ছে বংশগত মানে গণ জানাস, যেটা দেহের অনুপাতে মস্তিষ্ক সবচেয়ে বড় এবং খারাপ, 2 পায়ে হাঁটতে পারে, এগুলো কি যারা বংশগত নাকি। তারপর হচ্ছে গণ আর কি প্রজাতি মানে হোমোসেপিয়ান্স, কারণ চওড়া এবং খাড়া কপাল, খুলির হাড়, হোমো গণের প্রজাতির তুলনায় পাতলা এবং বৃত্তিকারভাবে উন্নত। মানে এটা আস্তে আস্তে হ্যাঁ বাড়তে থাকে এবং তারা নিজে নিজে স্যাটিসফাই এবং তারা নিজেরা অনেক কর্ম করতে পারে, তাদের বুদ্ধি দিয়ে বিকাশ মেধা দিয়ে অনেক কিছু করতে পারে। যেমন তারা মানুষও করতে পারে না। হ্যাঁ, তাহলে আমরা আজকে এ পর্যন্তই রাখলাম, বুঝছো? আজকে এ পর্যন্ত রাখলাম। তোমরা কি কি করবা? মাশরুম, পেনিসিলিয়াম, তারপর হচ্ছে ব্যাকটেরিয়ার যে নষ্ট সবুজ শৈবাল, তারপর হচ্ছে ডায়াটম এককুশি শৈবাল, তারপরে হচ্ছে প্লান্টটি কয় ভাগে ভাগ করা হয়েছে, হ্যাঁ সুপার কিংডমে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে, এবং এটার বিজ্ঞানীর নাম কি, এগুলো তোমরা একটু লিখবা, জানবা এবং শ্রেণীবিন্যাস কি বুঝবা। এর আগে ক্লাসে কিন্তু আমরা ভৌতজীবী বিজ্ঞান এবং ফলিতজীবী বিজ্ঞান পড়াইছিলাম, বুঝছো? তোমরা যদি বলো, নাহলে আমি আবার একটা আলোচনা করব পরে, কিন্তু এখন আর পরে সামনে আমরা দ্বিপদ নামকরণ সম্পর্কে জানবো এর পরে, ঠিক আছে, পরের ক্লাসে। হ্যাঁ, তোমরা কিন্তু ছোটো ছোটো প্রশ্ন তৈরি করবা। ছোটো প্রশ্ন কি অবজেক্টিভ, ছোটো ছোটো প্রশ্ন হিসাবে তৈরি করবা, বুঝছো নি? ছোটো প্রশ্ন হিসাবে তোমরা তৈরি করবা, ঠিক আছে? আজকে এ পর্যন্ত থাকুক। আল্লাহ হাফেজ। হ্যাঁ, ভালো থাকো, আগামী ক্লাসে আবার আসবো। ওয়ালাইকুম আসসালাম।